হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো রুই সর্ষে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা বড় ভিডিও দিই, তো আজকে নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। একটা বাটিতে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ পোস্ত নিতে হবে। এরপর এই সব উপকরণগুলোকে সামান্য জল দিয়ে 2 ঘন্টার মতো রেস্ট করতে দেবো। বাকি দুটো উপকরণ টমেটো এবং পেঁয়াজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। আমি আমার প্রধান উপকরণ মাছ, রুই মাছ, যেটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই ম্যারিনেট করা মাছগুলো আমরা সর্ষের তেলে ভালো করে এপাশ ওপাশ পাল্টে লাল হওয়া পর্যন্ত ভাজবো। ভাজার পর আমি আমার বাকি প্রসেসটা স্টার্ট করব। এরপর আগের ভিজিয়ে রাখা সর্ষে এবং পোস্তগুলো আমরা ভালো করে পিষে নেব। তার সাথে দুটো কাঁচা লঙ্কা, বাট আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি সেই মুহূর্তে। তো পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা ভালো করে পিষা হয়ে যাবার পর আগে থেকে যে কেটে রাখা হয়েছিল টমেটোগুলো, সেই টমেটো দিয়ে আবার ভালো করে কিছুক্ষণের জন্য পিষে নিতে হবে। টমেটো এবং সর্ষের একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম, যেটা আমরা পরে রান্নায় ইউজ করব। আর এই পাশে আমার মাছ ভাজাও হয়ে গেছে, সো মাছটাকে উঠিয়ে রাখবো। প্যান গরম হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো, যেগুলো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম, এবং একটা লঙ্কা বা দুটো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। আগে থেকে তৈরি করে রাখা সর্ষে এবং টমেটো পেস্টটা আমরা দিয়ে দেবো এই স্টেজে। এখানে আমি অ্যাড করব স্বাদ মতো নুন এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে এইরকম করে তেল ছেড়ে দেয়। এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করছি যাতে মশলাটা না তলায় লেগে যায়। এরপর আমি একে একে সব মাছগুলো দিয়ে দেবো, উল্টে পাল্টে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা এবং সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এর ফলে টেস্ট এবং স্মেল দুটোই ইনহ্যান্স হবে। ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের মতো। রুই সর্ষে আমাদের বাঙালিদের এটি খুব পছন্দের এবং প্রিয় খাবার। রুই সর্ষে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব এই রুই সর্ষে।